বেঙ্গল ক্লাব প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল সাহিত্যচর্চার নিবেদিত মঞ্চ কাব্যিকের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান। কাব্যিক প্রমুখ চন্দনচন্দ্রের নির্দেশনায় কবিতা, গান ও শ্রুতিনাট্যের মেলবন্ধনে সন্ধ্যাটি রূপ নেয় এক সুরভিত সাংস্কৃতিক মহোৎসবে, যেখানে শব্দ, স্বর ও সংবেদন মিলিত হয়ে সৃষ্টি করে অনন্য শিল্পলোক। এদিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির সভাপতি বিকাশ মুখার্জি, বেঙ্গল ক্লাবের সহসভাপতি দেবাশিস নাহা, বাচিক মঞ্জরির সভাপতি অরবিন্দ মিত্র, বেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক সৌম্য সেন। চন্দ্র কাব্যিক, বাচিক ও সঙ্গীত চর্চা কেন্দ্রের কর্ণধার বলতে পারেন। আমি আবৃত্তি, শ্রুতি নাটক এবং সঙ্গীত চর্চা যে হয় কাব্যিকের, সেগুলো আমারই পরিচালনায় হয়। মূলত আমি শিক্ষক। কাব্যিকের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলো আজকে বেঙ্গল ক্লাবের দ্বিতল সভাগারে, জামশেদপুরের বেঙ্গল ক্লাবে। সফলই বলবো, আমরা প্রতিবারই কিন্তু শ্রোতার দাক্ষিণ্য আমরা পাই, এবারও পেয়েছি। আমাদের প্রেক্ষাগৃহ প্রায় ভর্তি ছিল। চেষ্টা করেছি ভালো করার, বিভিন্ন স্বাদের বিভিন্ন কবির কবিতা আমরা বলেছি, আমাদের সদস্যরা বলেছেন, এবং অনেক এমন কবিতা ছিল যেগুলো সাধারণত পড়া হয় না, লোকে শোনেন না, পড়েন না। রবীন্দ্রনাথের কবিতা ছিল যে কবিতা মোটা কেঁদো বাঘ, এক ছিল মোটা কেঁদো বাঘ। কজন পড়েছেন এটা আমার সন্দেহ আছে। সেই কবিতা আমরা সেই ধরনের কবিতা বিশেষ জোর দিয়েছিলাম, যেগুলো খুব বেশি পড়া হয় না, খুব বিখ্যাত নয়, সেই ধরনের কবিতা আমরা চর্চা করব এখানে। তো এইভাবে আমরা আজকে সম্পন্ন হয়েছে কবিতা। বিভিন্ন কবির বিভিন্ন জন বলেছেন। একটা শ্রুতি নাটক করেছি, গানের অনুষ্ঠান ছিল। মোটামুটি চেষ্টা করেছি একটা সন্ধে উপভোগ করার মতো আনন্দ মানুষকে দেওয়ার জন্য। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ রূপসাগরে মনের মানুষ নদীর তাপে মুক্তি লাল, লম্বা লাইন স্কুলে দাও দারোয়ান গেট খুলে। পুরীর পাশে পুরীর মা বলছে, ঠাকুর রোদ কম, আবার অসুখ করবেও, নষ্ট হবে 1 বছর। বয়স কত? বয়ক্রম, সেসব হওয়ার সময় কম। ভর্তি হওয়ার জন্য আজ টেস্টে বসায় পরীর কাজ। পরী তো নয়, পরীর বোন। 5 বছরের কম এখন। এদিক তাকায়, ওদিক চায়, গরু বসেছে গাছতলায়, একটা কুকুর দৌড়ে যায়, ট্যাক্সি গাড়ি পাশ কাটায়, গাড়ি সময় নেই পুলিশ। কি ভাবছিস রে, কি ভাবছিস? ভুল করিস না, খবরদার, ভুল করিস না। প্রকৃতি ছি দেবে কাক প্রকৃতি। ভুল করিস না, ধরছি পায়ে, মা কি করে মুখ দেখায়? না যদি পাস অ্যাডমিশন পঞ্চুরতে যায়, তখন পাশের বাড়ির বাপ্য দেখবি কেমন যায়। সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে সূর্য ডুবে রক্তপাতে, সব দিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘন্টা শাঁখের উলু, 100 বোধের বাতাস এসে একটা গাছে হুলুস। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পাড়ে
টাকার সাথে সাজেনি যে টেলিফোন বাজার কথা। সাদাত হোসেন, আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুনিক। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটে গল্প হয়, দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দেখছি যুদ্ধ হয়। এই যে নিন ফোন নাম্বার, এই দুটাতে আবার এলে ফোন করবেন। বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট প্রেম। এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর চলছে কেবল দুঃখের মেঘ। শ্রাবণ সাজে রাবণ রাজা, 10 মূল্য ঘিরে তাম্বুরাটি পা দিয়ে ধরে গান জুড়েছেন তেড়ে। মনে তাহার ভাব জেগেছে, মানছে না আর বাধা। বারে বারে গান গেয়ে যান, রে রে মামা গাধা। সংখ্যা জাগে গান শুনে তার লঙ্কা পুরি কাঁপে। আলখানা সব রাক্ষসেরা হালায় লাফিয়ে ঝাঁপে। ধুম্রবর্ণ কুম্ভবর্ণ অঘোর ছিল ঘুমে, চমকে উঠে উল্টে পড়ে খাটের থেকে ঘুমে। ভীষণ গানে বিভীষণের লাগলো গানে তালা। ভাবে গিয়ে দিব্যাচিকায় রাবণ রাজা। এক ছিল মোটা কেঁদো বাঘ, নাই তার কালো কালো দাগ। বিহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা করেছে সম্মুখে। এক ছুটে পালালো বেহারা, বাঘ দেখে আপন চেহারা। গাঁ করে ডেকে ওঠে রাগে, দেহ কেন মারা কালো দাগে। ঢেকি সামনে দুটো ধান ভাঙে, বাঘ এসে দাঁড়ালো সেখানে। শুনিয়ে কিষণ দুই গোপ বলে, চাই গ্লিসারিন সোপ। ফুটু বলে, ও কথাটা কি যে জন্মেও জানি না জানি যে। ইংরেজি কিছু শিখিনি তো, যাতে আমি উঁচু। বাঘ বলে, কথা বলো ছোটো, নেই কি আমার যৌতুক? গায়ে কিসে দাগ হলো লোক, না মাখিলে গ্লিসারিন সোপ। ফুটু বলে, আমি কালো কুষ্টি, কখনো মাখিনি ও জিনিস। মানে ছেলেবেলা, আজ এ হ্যালোউইন নামে বিদেশি ভূতেদের যুগে একাধারে ভূত কোথায় হারিয়ে গেছে। আমাদের সে কোন ছোটবেলায় ঠাকুমা রীতিমদের মুখে শোনা সে একাধারে ভূতের কথা। একাধারে কানে করে কেবল পারে ছড়ে ছড়ে। দেখা দিতে নুনের ভাত, আগে খাতে ছুরি, কান কেটে নুন ঘষে বেড়ায় গান। দেখা দিতে নুনের ভাত, আগে খাতে ছুরি, কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি। অনেক অনেক বছর আগে ছোট বাচ্চারা কথা না শুনলে তাদের একান্নরে ভূতের কথা বলে ভয় দেখাতো। তো শুনুন, অনেক অনেক বছর পরে কবি সলিল চৌধুরীর দেখা সেই একান্নরে ভূতের কথা। টাউনের ঠাকুরদের দেখছ, দেখিলে চোখটা টেনা হয়ে যাবে। টাউনের দুর্গা, গায়ের দুর্গা দেখে গায়ের দুর্গা হয়ে গে লড়বড়া। যেমন বুড়া মাইকে পান বস্তা খাইয়ে উঠিয়া পড়েছে। পিছনে পিছনে পড়িয়া যেমন হাতা খন্তি। টাউনের গুলা দমে হিংস
mal. Doch, Pika, hallo Joe, ihr Mann, mein Mann, auf der Hallo Jam. Next! কি হয়েছে চিত্রগুপ্ত? লাইনে তো হইচই কেন? একজন আত্মহত্যা করে এসে বলছে সব তাকে, হ্যাঁ, তাকে কতবার বলেছি আত্মহত্যা মহাপাপ, তো কথা শুনছেই না। সরকার কোনো কথাই শুনছে না। যোগ মতো করে লঘু টঘু না হচ্ছে না, লঘু টঘুর মধ্যে পড়ে না। বলছে সঙ্গে না যেতে গেলে আন্দোলন করবে। মালটা কি বাঙালি? কি করে বুঝলেন স্যার? আমার কি কম অভিজ্ঞতা, একমাত্র বাঙালি মরে গিয়েও আন্দোলন এই কথাটা ভুলতে পারে না। ওকে ভিতরে আসতে বলো। আসুন। নাম কি? আগে তপন ভট্টাচার্য, বাড়ি কোথায়? মেদিনীপুর, বয়স কত? 40 স্যার। আবু বাচ্চা? একটা বউ, দুটো বাচ্চা। কি করে মারা গেলে? আগে উত্তম কুমারে গলা দিলাম। এই আবার কি হে? আগে মেট্রো স্টেশনের নাম, আমি ট্রেনে গলা দিয়েছি। তোমার ওখানে লোকাল ট্রেন ছিল না? না স্যার, আজ আন্দোলনের জন্য বন্ধ ছিল। শিক্ষাগত যোগ্যতা কি? আগে বিয়ে পাস। এবার বললি কেন? আগে স্যার, আর্জেনা থেকে বাঁচতে পাওনাদাররা দিন রাত পেছনে ঘুরতো। তুই কাজ করতিস না? করতাম টুকটাক, 100 দিনের কাজ, 3 মাস কাজ, 9 মাস বেকার। ইস, টুকটাক কাজে বিয়ে করেছিস? সাহস তো কম নয় তো। আগে স্যার, বংশবৃদ্ধির জন্য। বংশবৃদ্ধি? চাকরি করি না ভালো? স্যার, প্রচুর চেষ্টা করেছি, টেট দিয়েছি, আরো অনেক কিছু, ঘুষ দিতে পারিনি। তারপর কোন পার্টি করতাম না। সে চাকরিটা কে দেবে বলুন? কেন এই চপ, পকোড়া, চা এই সব কিছু? না, লোন পেলাম না। ব্যাংক বলল সব টাকা নাকি নীরবে দেশ থেকে চলে গেছে। চিত্রগুপ্ত, কালো ধন ও নীরব সহ সব টাকাকে ধরে আনতে হবে। তা শুনেছি এখন অনেক কল সেন্টার করছে, চেষ্টা করিনি। আগে ইংরেজি বলতে পারি না। সে কি, অনেক বাঙালি তো ভালো ইংরেজি বলে। আগে স্যার, আমি সরকারি স্কুলে পড়েছি। তারপর বল। স্যার, তারপর জুতো সুতলা পেয়ে এ কাজ সে কাজ করতাম। এই যেমন ট্রেনে বই বিক্রি, সে কাজও ভালো চলছিল। কিন্তু স্যার, যুগের বার এসে আরো 12টা বাজিয়ে দিত। কিভাবে? স্যার, যতক্ষণ সিটে ততক্ষণ ফেসবুক, বইয়ের দিকে নজর কোথায়? শোনো চিত্রগুপ্ত, ওই যুগের বাজারের নামে একটা অ্যাডভান্সে ফাইল লিখো, ও বেটাও তাই। স্যার, তারপর আমি ভুল করলাম, মানে স্যার বিয়ে করলাম। সংসারের খরচও বেড়ে গেল, বাচ্চাও হলো। আমার মতো তারা যাতে না পস্তায়, তাই তাদের ইংরেজি স্কুলে ভর্তি করতাম। সেলাইয়ের কাজ করছিল টুকটাক, চলে যাচ্ছিল। তারপর হঠাৎ কেউ কি হলো? বইয়ের কি ওষুধ ধরা পড়লো। প্রচুর ধার হলো বাজারে, প্রায় 50,000। স্যার, দুটো বাচ্চাকে নিয়ে প্রায় রাস্তায়। তারপর হাতে কোনো টাকা পয়সা নেই, বয়সে বইয়েরও কাজ নেই, তাই বেকার হয়ে গেলাম। ট্রেনে বই বিক্রি থেকে যা আসতো তাতে একবেলা হয়ে যেত। সবার কথা ভেবে ট্যাক্সি চালানো শিখলাম, কলকাতায় গেলাম, কিন্তু পারলাম না স্যার। বিহারি ট্যাক্সিওয়ালাদের মতো এত পরিশ্রম করতে পারলাম না। আবার গায়ে ফিরে এলাম। বাবার একদিকে জমি ছিল, আর কিছু টাকা ধার করলাম, ধান চাষ করলাম, কিন্তু কপা প্রতি বর্ষ সব নষ্ট করে দিল। প্রতি বর্ষণ বরুণ। চিত্রগুপ্ত, এই বরুণকে নোটিশ পাঠাও, শোকজ করো। সারাদিন ওই ফেসবুক করা আমি দেখছি। আচ্ছা, তারপর কি হলো? স্যার, দুদিন আগে মহাজনের আমার বাড়িতে, আমাকে যা নয় তাই বলবো, পরিবারের সামনে
লাঠি দিয়ে মারলো। মহাজন আগে স্যার উনি নেতা। যা বলছিলাম স্যার, তারপর আমরা আমার খুব অপমান লাগে। বাবুনের ছেলে বলে কিনা স্টেশনে বসে জুতো পালিশ করে খা। যাই হোক, সেটাও হজম করে এনেছিলাম। তারপরে এই ঘটনা ঘটল। কি কি আমি কলকাতায় একটা ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের চাকরির জন্য এসেছিলাম। ফিরবো বলে ট্রেনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পাড়ার মহাজন এসে গেল। সামনে স্টেশন ভর্তি লোকের সামনে আমাকে চট থাপ্পড় চোর চোর বলতে লাগলো। পুলিশের হাতে দিন, পুলিশের হাতে দিন বললো। আমার মাথা আর কাজ করছিল না। হঠাৎ দেখলাম সামনে ট্রেন ঢুকছে। মাথা ঠিক রাখতে পারলাম না। ঝাঁপ, অন্ধকার। তারপর তারপর দেখলাম এখানে এসে গেছি। বুঝলাম আমি মরে গেছি। স্যার বলুন, আমি নরকে কেন যাব? আমার গল্পে কোথাও আছে কি যে আমার মরে যাওয়ার জন্য আমিই দায়ী? সবই তো বুঝলাম, কিন্তু এখানকার সন্ধ্যা সেই বন্দোবস্ত নেই। নতুন বিল আনতে হবে, তার জন্য সময় লাগবে। তবে তুই একাদশ, তোর মতো কেউ খুব বেশি আসছে। হ্যাঁ, কেন ওনাকে নিতে আসা দিচ্ছেন? 33 কোটি দেবদেবীর ভোট হারানো চারটিখানি কথা, কম সময় লাগবে। স্যার, এখানেও ভোট হয় স্যার? দখল, নমিনেশন করতে না দেওয়া, ছাপ্পা, এসব হচ্ছে নাকি? ভয় ভয় কি? আছে। আমি তবে নরকে যাই।